আশা করি সকালে ভালো আছেন। আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে কথা বলতে চাই আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে। আমি সত্যি বলতে কোনো দলীয় বক্তব্য দিতে আসিনি, বরং আমি বলতে চাই আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কেন এখানে এসেছি, এখান থেকে কিভাবে বের হব। পার্বত্য চট্টগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ ধাপের ভ্রমণ নিষেধাজ্ঞা শুধু বিদেশি নাগরিকদের জন্য সতর্কতা নয়, এটি বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতার আন্তর্জাতিক স্বীকৃতিও বলা যায়। যেখানে জাতিগত উত্তেজনা বাড়ে, যেখানে চাঁদাবাজি, অপহরণ, সহিংসতা বরাবর ঘটে, সেখানে প্রশাসনের কাজ এসব বন্ধ করা। কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা নয়, বরং দমন নীতি প্রশাসনের প্রথম পছন্দ। শান্তি চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা নেই, উন্নয়নের নামে লুটপাট চলছে, আর জন আস্থা দিন দিন শূন্যের কোটায় নেমে এসেছে। এই নিষেধাজ্ঞা শুধু পাহাড়ের জন্য নয়, বাংলাদেশের নামটা এখানে অনেক গুরুত্বপূর্ণ, বিদেশিদের চোখে অসম্ভব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যখন একজন বিদেশি জানতে পারে এই দেশের সরকার পরিবর্তন হলে সহিংসতা হয়, তখন তো সে আর বিনিয়োগ করতে চায় না, ভ্রমণ করতে চায় না। এমনকি আন্তর্জাতিক দাতারা পর্যন্ত প্রশ্ন তোলে এই রাষ্ট্র কতটা স্থিতিশীল। এখান থেকে বের হওয়ার সমাধান একটাই, প্রশাসনকে দলমতের ঊর্ধ্বে তুলতে হবে, যদিও এটা শুনতে একটু হাস্যকর মনে হয়। আর শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, পাহাড়িদের আস্থা ফেরানো, আইনের শাসন প্রতিষ্ঠা, এই কাজগুলো প্রশাসনকে করতেই হবে। তা না হলে শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, কালকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারেও সবখানে চতুর্থ ধাপের ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে। বাংলাদেশ শুধু বাঙালি নয়, এদেশে পাহাড়িদের, এদের সংখ্যালঘুদের, ভিন্ন মতের মানুষদের, আমরা সবাই মিলে একটা ইনক্লুসিভ অর্থবহ মানবাধিকারের রাষ্ট্র চাই। এই আকাঙ্ক্ষা কারো কাছে ক্ষমা চাওয়ার নয়, এটা আমাদের নাগরিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনীতিকদের মনোভাব, প্রশাসনের চরিত্র দুইটাই বদলাতে হবে। অথচ আজ এই সরকার প্রশাসনের দায় এড়িয়ে যাচ্ছে। সে আওয়ামী লীগ কিন্তু 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি করেছিল। তাদের সেই রাজনৈতিক প্রজ্ঞা, আলোচনা, ক্ষমতা, সংকট মোকাবেলা, অভিজ্ঞতা কাজে লাগতে পারত, কিন্তু তারা এখনো বিশ্বাস করে এই দেশ সকলের। তাহলে সংলাপ, সমঝোতার বাস্তব পদক্ষেপ ফিরে আসতে হবে। নিষেধাজ্ঞা একটা চাবুক না, একটা আয়না। এই আয়না আমরা নিজেরাই নিজের চেহারা দেখতে পাচ্ছি। এখানে প্রশ্ন হচ্ছে চেহারা বদলাতে চাই কি না। আপনি যদি চান তাহলে প্রশ্ন করুন, কথা বলুন, দাবি তুলুন। আর রাষ্ট্র আমাদের, ভয়ও আমাদের।